নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না ছেড়ে দিবে, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো আজকে 6টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা কারুর খুব অস্থির এনার্জি, কারুর এনার্জি খুব অস্থির তোমায় নিয়ে। তো চলো দেখে নেবো যে সে কেন অস্থির। তোমার পার্টনারের এনার্জি খুব অস্থির, দেখে নেবো যে চলো সে ব্যক্তি কেন অস্থির। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি একটু অস্থির পাচ্ছি, দেখে নেবো কি কারণে তোমার পার্টনারের এনার্জি একটু অস্থির হয়ে আছে। সন্ধ্যেবেলা কেন তোমাদের পার্টনারের এনার্জি খুব অস্থির হয়ে আছে। সন্ধ্যেবেলা কেন তোমাদের পার্টনারের এনার্জি খুব অস্থির হয়ে আছে। 6টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা কেন তোমাদের পার্টনারের এনার্জি খুব অস্থির হয়ে আছে। এটা কিছুটা তোমার সাথে মিলতে পারে, তোমার এনার্জিও অস্থির থাকতে পারে, তারও হতে পারে, দুজনেরই হতে পারে। এই কথাগুলো আমি রোজ বলি, কেউ না কেউ তো নতুন দেখছো, তার জন্য। তোমার পার্টনারের এনার্জি ভীষণ অস্থির, সন্ধ্যেবেলা সে কেন এত অস্থির হয়ে আছে। 6টা কার্ড নেবো, দেখে নেবো। চলো দেখি ফার্স্ট কার্ড কি বলছে। এখানে কেউ তো আছে যেরম ভাবে চাইছি সম্পর্কটাকে নিয়ে চলতে, সেরম ভাবে হচ্ছে না, তার এটা উইশ। তো যখন আমাদের কিছু আশা পূর্ণ হয় না, আমরা তো অস্থির হয়ে পড়ি। ডেফিনেটলি এই ব্যক্তির এটা উইশ তোমাদের সম্পর্কটাকে ঠিক করার, নিয়ে চলার। এটা তোমারও হতে পারে, তারও হতে পারে। মোট কথা, যার এটা উইশ সে খুব অস্থির হয়ে আছে। তার মনে হচ্ছে যে যেরম ভাবে এগোনোর দরকার ছিল সেরম ভাবে এগোচ্ছে না, যেরম ভাবে চলার দরকার ছিল সেরম ভাবে চলছে না। সেই ব্যক্তি ওই জন্য এতটা অস্থির ফিল করছে, কারণ সে চাই না তোমাদের সম্পর্কের মধ্যে এত কিছু নেগেটিভিটি আসুক, বা এত কিছু তোমাদের সম্পর্কের মধ্যে অসুবিধে চলে আসুক। তা সত্ত্বেও যখন সে সেটা হচ্ছে না, এবং সে যে সম্পর্কটা তার কাছে উইশ, সেটাকে সে সুন্দরভাবে নিয়ে এগোতে পারছে না, তখন এই ব্যক্তি খুব অস্থির হয়ে পড়ছে। ঠিক আছে, সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি কেন এত অস্থির। টক্সিসিটি। তোমাদের এই সম্পর্কের মধ্যে অনেক জোট পাকিয়ে গেছে। তোমাদের সম্পর্কের মধ্যে যে জটটা পাকিয়েছে, বুঝতে পারছো, কাঁটা তার দিয়ে জট পাকানো, এমনি হয়নি। হতে পারে তোমাদের সম্পর্কের উপরে কোনো স্পেল ওয়ার্ক হয়েছে, এটা আমি বলতে চাই না, কিন্তু বলতে হয়, কিছু কার্ড আমাকে দিয়ে বলায়। তার মানে এটাই যে তোমাদের ধরে নিতে হবে সবার জন্য হচ্ছে, একদমই নয়। বারবার বলি, যদি এরকম এনার্জি কারোর সঙ্গে না মেলে তো প্লিজ নিও না, জোর করে তো কিছু নিওই না। কিন্তু কিছু কার্ড যদি আমাকে কিছু দিকে ইন্ডিকেট করে, তো অতি অবশ্যই আমায় বলতে হয়, বাধ্য হয়। তবে সেটা শুধুমাত্র সতর্ক হিসেবে তোমাদের বলে দেওয়ার কথা, যাতে তোমরা সেখান থেকে একটুখানি সাবধান থাকতে পারো, শুধু এটাই উদ্দেশ্য। এখানে এই সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। এখানে নয়, কিছু স্পেল ওয়ার্ক করা হয়েছে, একটু সম্ভাবনা আছে স্পেল ওয়ার্কের, বা খুব নেগেটিভিটি সেন্ড করে করে এটা হয়েছে। নয় কেউ কারুকে কারুর নামে কিছু বলা, বা কিছু সমস্যা ক্রিয়েট করে দেওয়া, কারুকে দিয়ে কিছু করিয়ে দেওয়া, বা কোনো স্পেল ওয়ার্ক করা। মোট কথা, তোমাদের সম্পর্কটার মধ্যে একটা কাঁটা তারের বেড়া, তাও আবার ভীষণভাবে জোট পাকানো, যেটাকে খুলতে গেলেই হাত রক্তাক্ত হবে। তার মানে তোমাদের এই মুহূর্তে সম্পর্কটা যেরকম তোমরা ফেস করছো, সেখানে তোমরা দুজনেই যন্ত্রণাতে আছো। এটাকে তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা কোথাও থেকে হয়েছে, এই টক্সিসিটিটাকে দেওয়া হয়েছে। টক্সিক রিলেশনশিপ থেকে আসতে পারে, কোনো নেগেটিভ মানুষজন থেকে আসতে পারে, ঠিক আছে। কেন এখানে খুব একটা ব্যাড এনার্জি আছে। সেটা হতে পারে কারুর নজর দোষও হতে পারে সেটা, কারণ ইভিল আই ভীষণ এফেক্ট করে। মানুষের হিংসে, রাগ
যে কতটা ক্ষতি করতে পারে সেটা কিন্তু কম বেশি আমরা সকলেই জানি। সবসময় যে সব ভালোটুকু সবাই ভালোভাবে নেয় তা তো নয়। তো সেটা হতে পারে সম্পত্তির দিকে, হতে পারে সৌন্দর্যের দিকে, হতে পারে আবার সম্পর্কের দিকে। মোট কথা যদি কিছু খুব ভালো সবাই কারোর চোখে পড়ে, সবাই যে সেটা ভালোভাবে নেয় একদমই না। প্রথমে সেই মানুষটা চাইবে নষ্ট হোক, না হলে তারপরে সে চাইবে সেটা আমার হোক। সেটাও যদি না হয় তো অতি অবশ্যই কিছু মানুষ এইরকম দিকেই চলে যায়, যেখান থেকে যদি আমার না হয় তো কারোর হতে দেবো না, অন্তত ক্ষতি করে দিই, কিছুটা তো ড্যামেজ করে দিই। এরকম কিছুতে তোমাদের সম্পর্কটা বেশ কিছুটা ড্যামেজ হয়েছে, ঠিক আছে? এই জন্য এই ব্যক্তি খুব অস্থির আছে, এই ব্যক্তিও হয়তো চাইছে না কিন্তু অস্থির আছে। এই স্পেল ওয়ার্ক বা এই নেগেটিভ এনার্জি দেওয়া নেওয়া এগুলো ভীষণ খারাপ। এগুলো শুধু একটা মানুষকে না, অনেক কিছু নষ্ট করে, অনেক কিছু ড্যামেজ করে। কিন্তু যারা করে তাদের মধ্যে এত হিংসা থাকে, এত রাগ থাকে, তারা ঠিক অন্ধ হয়ে যায়, যেটা আমাকে নষ্ট করতেই হবে, এটা আমার যেভাবে ডিস্ট্রয় করতেই হবে, এরকম ব্যাপার। এর এফেক্ট যে তাদের হয় না তাও না, কিছুদিন পর এর এফেক্ট বেশিরভাগ তারই হবে, সেটা জানার পরেও মানুষ করে। আমি সত্যি খুব আশ্চর্য হয়ে যাই যে এত নোংরা ভাবে ভাবতে পারে কি করে। তো চলো, কি আর করা যাবে। এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে সেলিব্রেট তো করতে চায়, ভালোভাবে সময় কাটাতে চায়, কিন্তু এমনই সমস্যা হয়ে আছে তোমাদের এখানে এই মুহূর্তে। সেলিব্রেট চাইলেও তোমরা করতে পারছো না, ভালো কিছু চাইলেও হচ্ছে না। তো সেখান থেকে এই ব্যক্তি খুব অস্থির হয়ে আছে। যখন তোমাদের সম্পর্ক নিয়ে কিছু একটা ভালো প্ল্যানিং প্ল্যাটুন ছিল, সেই মুহূর্ত থেকে যদি তোমাদের সম্পর্কটা ড্যামেজ হয়, তো ডেফিনেটলি কেউ না কেউ তো অস্থির হয়ে থাকবে, এটা তো মনেই হবে যে কেন এটা হচ্ছে। তবে মনে হচ্ছে এই সম্পর্কের ওপরে কিছু হয়েছে, ঠিক আছে? সবার জন্য নয়, বারবার বলছি, সবাই এটাকে কখনই নিজের ভেবে নেবে না। জেনারেল রিডিং, কিছু সম্পর্কের ওপর ভেক্ট হয়েছে। এখানে তোমাদের মধ্যে একটা বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে। এই বাউন্ডারি কার্ডটা দিকে আমি এটা বলতে পারছি না যে তোমরা বাউন্ডারি দিয়েছো, না, তোমাদের দুজনের মধ্যে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে। যে বাউন্ডারিটা পেরিয়ে না তো তুমি আসতে পারছো, না তো সে যেতে পারছে। কিছু না কিছু ভাবে তোমাদের ব্লক তো হয়েই গেছে বা হচ্ছেই। সেটা কোথাও থেকে ক্রিয়েট করাই হয়েছে, কারণ টক্সিসিটি কার্ড অলরেডি সেটা বলে দিয়েছে। এখানে যেটা দরকার, এবার যদি বলি তোমাদের কি দরকার, তোমাদেরও একটা বাউন্ডারি দেওয়ার দরকার, যাতে নেগেটিভিটি না আসে। দেখো, কেউ তোমাকে অল্প করে কিছু যদি খাওয়ায়, যে খাওয়াটা খেয়ে তোমার অনেকটা শরীরে ড্যামেজ হয়েছে, এবং সে তোমার যদি অল্প অল্প করে রোজ সেই খাবারটাই দেয়, তো ডেফিনেটলি সেই ড্যামেজটা একদিন বিশাল আকার নেবে। তো তুমি যখন বুঝতে পারছো ড্যামেজটা আমার এখান থেকে হচ্ছে, তুমি নিশ্চয়ই সেই খাবারটা আবার রিপিট করবে না, রোজ রোজই খাবে না। তোমাকে একটা সময় বলতে হবে যে না, আমি এটা খাবো না। তো সেটা এখন সময় চলে এসেছে। হ্যাঁ, তোমরা বলবে কি না বলবে সেটা পরের কথা, কিন্তু এখানে যদি চাও যে তোমাদের সম্পর্ক বাঁচুক, তোমাদের নিজেদেরকে বাউন্ডারি দিতে হবে। সেই বাউন্ডারিটা তোমরা কি সিচুয়েশন ফেস করছো, কেমন চলছে, কেনই বা আসছে বা কোথা থেকে আসছে, সেগুলোকে আগে শনাক্ত করো। রোগ যেমন না ধরলে চিকিৎসা হয় না, ঠিক যেমন সম্পর্কে কোথা থেকে সমস্যা আসছে আগে সেটাকে ধরো, নাহলে কোনোদিনও বুঝতে পারবে না। ভাবতে ভাবতে সম্পর্ক তখন অনেকটাই শেষের দিকে চলে যাবে। তো অতি অবশ্যই এখানে তোমাদের কিছু চ্যালেঞ্জেস আছে যেগুলো তোমরা ফেস করছো বা আগামীকাল করবে। সেখান থেকে তোমাদের বাউন্ডারি ভীষণ দরকার। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা দেখো যে কোথা থেকে সমস্যা আসছে, কে ক্রিয়েট করছে বা কারা ক্রিয়েট করছে, সেগুলোকে আগে আটকানোর চেষ্টা করো। তবে গিয়ে যে ড্যামেজটা হয়েছে, যে কোনো আমরা যখন ডক্টরের কাছে যাই, পদ্ধতি কিন্তু একটাই থাকে, আগে যেটা হয়ে গেছে সেটাকে কমাও, তারপরে তার সঙ্গে দেখতে হবে যে এবার যেন আবার না রিপিট হয়। আশাটাকেও বন্ধ করতে হবে, রিপেয়ারও করতে হবে, সবকিছু করতে হবে। নার্চার ভীষণভাবে দরকার। যেহেতু তোমাদের সম্পর্কে ক্ষত হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, তোমাদের সম্পর্কে এখন নারিশমেন্টের দরকার। আর নেচার তোমাদেরকে অনেকটা সাহায্য করবে, ঠিক আছে? নেচার, এখানে কেউ নেচার লাভার থাকতে পারো, আর তোমাদের একে অপরকে নার্চার করার প্রয়োজন আছে, নারিশমেন্টের দরকার আছে। এখানে তোমাদের রিলেশনশিপটাকে বাঁচাতে গেলে না, প্রচুর যদি ব্লুম করতে চাও বা তোমাদের যদি ব্লুমিং করতে চাও, অতি অবশ্যই যদি ফ্লাওয়ারিশ করতে চাও, এই সম্পর্কে যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে যত্ন। শরীর যেমন খুব দুর্বল হয়ে গেলে
বা যদি অনেকদিন ধরে মানুষ প্রচুর অসুখে ভোগে, তো দেখবে তার শরীরের উপর যেমন ছাপ পড়ে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভীষণভাবে দুর্বল ফিল করে, তার উঠতে ইচ্ছে করবে না, খেতে ইচ্ছে করবে না। তখন বেশি বেশি করে যত্নর প্রয়োজন। তখন যদি আমরা বলি যে ঠিক আছে এখন তো ও অসুস্থ আছে, এখন যত্ন করার প্রয়োজন নেই, সুস্থ হলে যত্ন করবো, সেটা কিন্তু কোনোদিনও হয় না। ওই সময় থেকে যত্ন করে করে তাকে সুস্থ করতে হয়। তো যে সম্পর্ক আজকে এরম হাল হয়েছে, যদি মনে হয় তোমাদের যে হ্যাঁ এই সম্পর্কটা তোমাদের সত্যি প্রয়োজন আছে, তো এই সম্পর্ককে সাপোর্ট করা, সম্পর্কর পাশে থাকা, সম্পর্ককে নারিশ করা, নারিশমেন্টের দরকার আছে এখানে, ঠিক আছে? আর নেচারের কাছে থাকো, নেচার তোমাদের অনেকটা হেল্প করবে। এখানে কেউ নেচার লাভার আছে, এখানে তোমরা কেউ আছো যে তোমাদের রিলেশনশিপটাকে সুন্দর করে নারিশমেন্টের প্রয়োজন আছে, ঠিক আছে? নারিশ করতে চাও তোমরা। ট্রু লাভ, যেহেতু তোমাদের ট্রু লাভ, তাই জন্য তোমাদের এইভাবে এফেক্ট হয়েছে, বুঝতে পারছো? এই ব্যক্তি কেন এত অস্থির? কারণ এই ব্যক্তি তুমি সত্যিকারে ভালোবাসো, বা তুমিও হয়তো এই ব্যক্তিকে সত্যি ভালোবাসো। যেহেতু সত্যি ভালোবাসো, তাই জন্য তোমরা এই সম্পর্কটার মধ্যে কোনো সময় কোনো কিছু খারাপ চাওনি। না চাওয়া সত্ত্বেও হয়েছে, হয়তো তোমাদের সম্পর্কটা খুব সুন্দর ছিল বা খুব ভালো ছিল, যেটা আহ কিছু মানুষের চোখে এসেছে বা কেউ হয়তো দেখেছে, তার চোখে খুব একটা ভালো লাগেনি। তার কোথাও মনে হয়েছে নয় এই সম্পর্কটা আমার হওয়ার প্রয়োজন, নয়তো এটাকে নষ্ট করার প্রয়োজন। দেখো রাস্তা তোমরা খেটে করেছো, সেই রাস্তাটা ভাঙলে তোমাদের কষ্ট হবে। তো অতি অবশ্যই এখানে তোমাদের ট্রু লাভ কানেকশন, তাই জন্য এই ব্যক্তি যখন সেপারেশন ফেস করছে বা তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি এসছে, এই ব্যক্তি এই জন্যই অস্থির। কারণ এই ব্যক্তি তো এসেছিল মানে সত্যিকার একটা ভালোবাসার সম্পর্কে, তুমিও তাই। তো এখানে এই ব্যক্তি চায় না যে এই সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকুক, কেউ চায় না নিজের সত্যিকারের ভালোবাসা হারিয়ে যায়। তার জন্য তুমি তার উইশ, যখন সে ফুলফিল করতে পারছে না, সে তখন অস্থির হচ্ছে। তার জন্য সে তোমার সঙ্গে সেলিব্রেট করতে চাইছে, সেটাও পারছে না। সে তোমার সঙ্গে ভালো সময় কাটাতে চাইছে, কিছু নতুন মুহূর্ত সৃষ্টি করতে চাইছে, কোনো কিছুই তোমরা পারছো না করতে, চাইছো। তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে, এবার যদি আমি এখানে চলে আসি, কেন পাচ্ছ না? বাউন্ডারি দেওয়া দরকার, তোমাদের বাউন্ডারি দিতে হবে, ঠিক আছে? অলরেডি তোমাদের মধ্যখানে বাউন্ডারি দেওয়া, কেননা এখানে কিছু না কিছু স্পেল ওয়ার্ক হয়ে গেছে, কিছু না কিছু ডেফিনেটলি নেগেটিভিটি ক্রিয়েট করে দেওয়া হয়ে গেছে, যেটা ড্যামেজ করার করা হয়ে গেছে। তোমাদের দুজনের মধ্যে কোনো কোথাও একটা দূরত্ব আনার ছিল, যতটা ড্যামেজ করা ছিল করে দিয়েছে। সে যেই হোক না কেন, একজন হোক, 10 জন হোক, সিচুয়েশন হোক, যাই হোক না, হয়ে গেছে। তোমাদের এই মুহূর্তে তাহলে কি দরকার? নারিশমেন্টের দরকার, নারিশ করার দরকার, একে অপরের সঙ্গ দেওয়া দরকার, সাপোর্ট করা দরকার, যে ক্ষতগুলো হয়েছে সেগুলোকে সারিয়ে তোলা দরকার। সবটাই নির্ভর করছে তোমাদের সম্পর্ক প্রায়োরিটির উপর। ট্রু লাভ দেখে যদি বলি, তো প্রায়োরিটি একদম ফার্স্টেই আছে তোমরা দুজন একে অপরে। আর টক্সিসিটি দেখে যদি বলি, এইটারই এফেক্ট হয়েছে, এটা কারোর একটা সহ্য হয়নি যে না, না এটা আমার হবে, না তো নষ্ট হবে, সেটা অলরেডি হয়ে গেছে। তার জন্য এখানে কেউ একটা অস্থির আছে। আর এটাকে আমি লাস্ট কার্ড ধরি, যদি এটা শুরু একটা লাস্ট কার্ড আমি এটাই দিয়ে ধরি, তো বলবো তোমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে একে অপরকে সঙ্গ দেওয়া, পাশে থাকার, ক্ষতগুলোকে সারানো। সেখান থেকে একমাত্র টক্সিসিটি, যেমন শরীরে বিষ চলে গেলে বিষটাকে বের করতে হয়, তো ঠিক সেরকম সম্পর্কের মধ্যে যদি বিষ কিছু ঢুকে যায়, আগে সেটাকে বের করো, কোথা দিয়ে আসছে সেটাকে বন্ধ করো, প্লাস যাতে না আসে তার জন্য বাউন্ডারি দাও। এবার যেটা ক্ষত হয়েছে সেটাকে তোমরা আস্তে আস্তে হিল করো, দেখবে আবার সম্পর্কটা আগের জায়গাতেই যাবে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে নিজেকেও হিল করো, হিলিং এর প্রয়োজন আছে এখানে, হ্যাঁ। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।